day everyone, I already discussed the diabetic drugs furosemide, ethacrynic acid, chlorothiazide, hydrochlorothiazide in the previous classes. Today I am going to discuss the remaining three drugs, that is the benzthiazide, urea and mannitol. Now direct coming to the details of the benzthiazide. Benzthiazide also known as the benzothiazide. Benzothiazide, it is also under the classification of the thiazide diuretics. Thiazide diuretics and like the other thiazide diuretics, অন্যান্য thiazide diuretics এর মতো এটিও distal convoluted tube of the নেফ্রনের distal convoluted tube এর উপর কাজ করে। এর স্ট্রাকচার আমাদের জানার দরকার নেই কারণ এটা সিলেবাসে নেই। তো ডাইরেক্ট আমি চলে যাচ্ছি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজে। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ মধ্যে প্রথমেই যেটা হবে এটা কেমন দেখতে। Its occurs as in physical appearance যেটা its occurs as white crystalline powder and odorless. It's having a melting point 238 and 39 degrees Celsius, and it is the when I'm going through the solubility of the benzthiazide, it is insoluble in the acetone or slightly soluble in the acetone and alcohol, soluble in the water, ether and chloroform. Like other the diabetic drug, it is also soluble in the aqueous solution of the alkali hydroxide or alkali aqueous solution like caustic potash, caustic soda. It is fully dissolved with the alkali solution. Now coming to the uses and adverse drug reaction or side effects of the benzothiazide. Benzothiazide having the similar side uses of the chlorothiazide and hydrochlorothiazide. মানে যেহেতু chlorothiazide আর hydrochlorothiazide দুটোই thiazide diuretics আন্ডারে আছে, বেনজোথিয়াজাইডও এই ক্যাটাগরির মধ্যেই আছে। সেজন্য এই তিনটি ড্রাগের ইউজ আর সাইড এফেক্ট মোটামুটি সিমিলার, শুধুমাত্র পার্থক্য কোথায় এর পোটেন্সি এবং এর এফিকেসিতে। পোটেন্সি এফিকেসি কি সেটা পরে আসবো। এটা জেনে রেখে দাও যে এর অ্যাক্টিভিটি তে পার্থক্য আছে, অ্যাক্টিভিটি, টক্সিসিটি এটসেট্রা। Now that is the use, so it's having the use as a diuretics used to treatment hypertension, for the treatment of the edema, or having the adverse drug reaction or side effect which provoke মানে increase the hyperglycemia, hyperglyceria, etc. Now coming to the next two important drugs, that is the urea and mannitol. And going the now urea তোমরা সবাই জানো ইউরিয়া it is the normal constituents of urine, ইউরিনে প্রেজেন্ট থাকে। আর এটা কোথা থেকে পাওয়া যায়? এটা প্রোটিন মেটাবলিজমের পর এটা যে প্রোডাক্ট ফর্ম তৈরি করে ইউরিয়া। এটা নরমাল এক্সক্রিটেড হয় ইউরিন। তো ইউরিয়া, নাও ইউরিয়া স্ট্রাকচার কি? CO NH2 that is the structure of urea. It is also you can write the line that is the NH2 CO NH2, the same. That is the structure of urea. When I going to the physical properties and chemical properties of the urea, and it is known that ইউরিয়া সবাই দেখেছো হয়তো, তোমরা সবাই জানো ইউরিয়া কালারলেস or ট্রান্সপারেন্ট হয়। ক্রিস্টাল যখন থাকে ওটা ট্রান্সপারেন্ট কালার থাকে, আর যখন ক্রিস্টাল পাউডারে পরিণত হয় মানে ওটা ট্রাইচুরেট করে পাউডারের ফর্মে তৈরি করা হয় তখন সে হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, এটি কোনো অর্ডার নেই, পিওর যে ইউরিয়ার কোনো অর্ডার থাকে না, বাট এটি যখন দীর্ঘদিন ধরে রাখা হয় তখন এটা থেকে একটা আনপ্লিজেন্ট অর্ডার তৈরি হয়, যেটা কারণ ইউরিয়াতে তোমাদের অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া অনেকদিন ধরে ইউরিয়া রাখা হলে অ্যামোনিয়াটা রিলিজ হয়,
এবং সেজন্য একটা আনপ্রেজেন্ট ওয়াটার তৈরি হয়, এটা শুধুমাত্র অ্যামোনিয়ার জন্য, যাকে আমরা ডিকম্পোজিশন বলি। ইউরিয়ার মেল্টিং পয়েন্ট 130 to 33 ডিগ্রি সেলসিয়াস, আর সলিবিলিটি ইউজুয়াল ওয়াটার আর অ্যালকোহলে সলিবল, ইনসলিবল ক্লোরোফর্মে। আর স্টোরেজ অ্যান্ড স্টেবিলিটি যদি কথা বলি, সেক্ষেত্রে ইউরিয়া যেহেতু দীর্ঘদিন রাখা হলে ওটা অ্যামোনিয়া তৈরি হয়, সেজন্য এটা একটা ওয়েল ক্লোজ কন্টেনারে রাখা হয়। এন্ড হাইড্রোস্কোপিক ইউরিয়া হাইড্রোস্কোপিক মানে এটা হাইড্রোস্কোপিক ইন নেচার। হাইড্রোস্কোপিক মানে এটা পরিবেশ থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়, সেজন্য এটা ওয়েল ক্লোজ কন্টেনারের সাথে সাথে এয়ার টাইট কন্টেনার, যাতে প্রিভেন্ট করতে পারে ময়েশ্চার অ্যাবজর্বটা। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো স্টোরড ইন দা এয়ার টাইট ক্লোজ কন্টেনার। Now going to the chemical details or chemical uses, chemical properties of the urea. I have already shown the structure of the ureas, that is the NH2CONH. NH2CONH. In the biorate, when urea is heated and 2 mole urea is combined and it forms the NH2CONH. এটা 2 মোল ইউরিয়া when হিট করা হলে এটা ফর্ম করে, that is the CONH, that is the biorate, that is the peptide bond. এই CONH কে বলা হয় পেপটাইড বন্ড। আর পেপটাইড বন্ড তোমরা জানো প্রোটিনে হয়, আর সেজন্য এটা পজিটিভ রেজাল্ট দেয় in the test of the biorate test. আর সেকেন্ড ওয়ান ইজ in the chemical properties, এটা অ্যামোনিয়া রিলিজ করে, অনেকদিন রেখে দিলে, কিছুদিন বা অনেকদিন ধরে রেখে দিলে এটা অ্যামোনিয়া রিলিজ করে। Last, now coming in the uses and adverse drug reaction of the urea. Urea that is under the classification of diuretic, so it is used as a diuretic drug to prevent the edema formation, or it is also used in the decrease of intraocular pressure. চোখের মধ্যে যে প্রেসার তৈরি হয় সেটা কম করতে ইউরিয়া ইউজ হয়। একে ইন্ট্রাঅকুলার বলতে চোখের মধ্যে যে প্রেসার তাকে বলা হচ্ছে। Adverse drug, coming to the adverse drug reaction, adverse drug reaction, urea may be given in the oral form, intravenous form, or topical form. When it is given in the oral form, it creates nausea, vomiting, and when it is given in the intravenous form, it is also it is a side effect having the when given in the intravenous form, hypotension. And hypotension bolte decrease the blood pressure level, hypertension increase the blood pressure level, or hypotension decrease the blood pressure level. When it is given in topical মানে স্কিনের উপর অ্যাপ্লাই করা হয়, তখন এটা স্কিনে ইরিটেশন কজ করতে পারে। And that is the main discussion topics of urea and benzodiazepine. Now going to the next class, that is the mannitol. So mannitol is another drug which under the classification of the osmotic diuretics. So that is why osmotic, এটা osmotic কোথা থেকে এসেছে, কারণ এর মেকানিজম অ্যাকশন থেকে। তো মেকানিজম অ্যাকশন কি, এটি অসমোলারিটি আর অসমোসিসের প্রভাবে বডি থেকে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার আর ইলেক্ট্রোলাইটকে এক্সট্রাক্ট করে দেয়। তা বোথ আমি ইউরিয়াতে যেটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ম্যানিটল আর ইউরিয়া দুটোই অসমোটিক ডাইউরেটিক্স, এবং দুটোরই মেকানিজম অপশন সেম। বাই অসমোলারিটি প্রসেসে টিউবুলার ফ্লুইড এক্সক্রিশনটাকে ইনক্রিজ করে। Water excretion, it is also increase the water excretion, and it is increase the tubular, increase the diuresis
or say third one is that it is also excreted through the urine. I means urea also normal constituents of urine and mannitol it is also excreted through urine. কোথায় অ্যাড করে যেখানে আমি বলেছি যে ফিউরেসেমাইন এটা নেফ্রনে একটা পার্টে অ্যাড করে that is the loop of Henle ascending loop of Henle. Chlorothiazide thiazide that is the distal convoluted mechanism action টা শো করে, বাট অসমোটিক ডায়াবেটিস ইউরিয়া এন্ড ম্যানিটল এটা নেফ্রনের যে কোনো জায়গাতে শো করে, কারণ এটা রিঅ্যাবজর্ব হয় না, ডাইরেক্ট বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। দ্যাটস ওয়াই দ্যাট ইজ এক্সক্রিটেড থ্রু ইউরিন। নাও গোইং টু দ্য structure of mannitol. Structure of mannitol is the hexahydric alcohol chemically. Hexahydric alcohol means it's having the structure containing the CH, OH, CH2OH, 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 4 times and CH2OH, 1, 2, 3, 4, 5, 6. That is the hexahydric alcohol. That is the structure of the mannitol. Now going to the chemical properties already discussed and uses it is used in the treatment of the diuretic drugs or decrease the diuresis or increase the it is also used in decrease the intracellular fluid or intracellular pressure, and it is also used for the forced diuresis. Forced diuresis means যখন ওভারডোজ হয়ে যায় পয়জন বা কোনো ড্রাগের ওভারডোজ হয়ে যায় তখন সেক্ষেত্রে ফোর্সড ডায়ালিসিস বা বডি থেকে এক্সক্রিট করার জন্য ম্যানিটল ইউজ করা হয়। আর ম্যানিটল ফিজিক্যালি সুইটেন মিষ্টি স্বাদ, এটা কিন্তু জন্য কোনো ফর্মুলেশনে সুইটিশের যে ফর্মুলেশন ডোজেস ফর্ম সেক্ষেত্রে অ্যাজ এ এক্সিপিয়েন্টসও ইউজ করা হতে পারে। আর এখানকার যদি ম্যানিটলের ফিজিক্যাল প্রপার্টি যে সলিবিলিটিটা আমি হাই হয়ে গিয়েছিল, সলিবিলিটি ক্ষেত্রে ম্যানিটল সুইট অ্যান্ড ইট ইজ দ্য odorless crystal of white crystal is having the solubility water is soluble, jol is soluble, or it is insoluble organic solvent like chloroform and ethyl. And brand name of the mannitol here is the described name of the brand name of the that is the Mannite, Bismarck, etc. That's all about your topic diuretics drug and in your syllabus, and we are discussed total 7 drugs in the diuretic drugs, that is the furosemide, ethacrinic acid, chlorothiazide, hydrochlorothiazide, benzthiazide, urea, mannitol. Among them আমরা স্ট্রাকচার করেছি ফিউরেসেমাইডের, হাইড্রোক্লোরোথাইয়াজাইডের, ethacrinic অ্যাসিডের, ইউরিয়া, ম্যানিটল। আর বাকিদের আমরা নরমাল ইউজেস, সাইড এফেক্টস এবং ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি পড়েছি। These are very important topic and kindly read. If any doubt regarding the whole topic of diuretic drugs, please ask me in the discussion class. Thank you everyone.